আজকের ভিডিওটা আগেই বলে দিচ্ছি গাইজ, একটু লং হবে, একটু বড় হবে, কিন্তু শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওটার মধ্যে তোমাদের লাইফ কিন্তু জড়িয়ে আছে, সেটা ভেবে নেবেন। ঠিক আছে, আমি কিন্তু একটা কথাও ভুল বলবো না, সব কিছু পয়েন্টের কথা বলবো, সব কিছু প্রুফ নিয়ে বলবো। ওকে, তার মধ্যে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন না, ছাড়া গাইজ কিচ্ছু বুঝতে পারবেন না। আজকে তোমাদের কাছে গাইজ খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলবো। আজ কোনো গাইজ ইন্ট্রো দেবো না, ঠিক আছে? আমি খাবার সুদ্ধা খাইনি, কিন্তু এই ভিডিওটা আজকে যে নাই দেখবে গাইজ, তার লাইফে কিন্তু খুব বড় একটা ভুল করবে, খুব মানে লাইফটা জানি না কিন্তু শেষ হতে চলেছে তার। ঠিক আছে, যারা এই ভিডিওটা দেখছো না, প্লিজ এই ভিডিওটা নিজেদের ফ্রেন্ডদেরকে, যারা ফুটবল খেলে, ঠিক আছে, তাদেরকে প্লিজ একটু শেয়ার করে দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজ আমি কথা বলবো তোমাদের কাছে। ঠিক আছে, আমি কিন্তু এই ভিডিওটার জন্য গাইজ কি বলবো, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে হতে চলেছে একটা অনেক বড় উপহার। ঠিক আছে, তাহলে গাইজ বেশি দেরি না করে আমাদের ভিডিওটা ম্যান ট্রফিকে স্টার্ট করছি। এই প্রবলেমে গাইজ আমি পড়েছি, তোমাদেরকে গাইজ আমি পড়তে দেবো না এই প্রবলেমে। ঠিক আছে, অনেক বড় একটা স্পেশাল ভিডিও হচ্ছে। এই ভিডিওটা কেউ যদি দেখে না থাকো গাইজ, অনেক বড় একটা হাতছাড়া করতে চলেছে এবং তোমাদের লাইফ কিন্তু ক্ষতি হতে চলেছে। ঠিক আছে, তাহলে ম্যান পয়েন্টের কথা বলি, আমি কোনো ক্লাবের নামও নেব না এবং কোনো একাডেমির নামও নেব না, কারণ আমি একটা প্লেয়ার গাইজ। আমি কোনো ক্লাবকে খারাপও বলতে পারবো না এবং কোনো একাডেমিকে খারাপও বলতে পারবো না। ঠিক আছে, ফার্স্ট আমার লাইফে যেটা হয়েছে আমি তোমাদেরকে শেয়ার করছি। ওকে, আমি একটা একাডেমিতে ছিলাম, ওইখান থেকে আমাকে চিট করা হয়েছে। ঠিক আছে, ওইখান থেকে কীরকম চিট হয়েছে আমি তোমাদের কাছে গাইজ শেয়ার করব। ঠিক আছে, ওইখান থেকে আমাকে একটা বড় ক্লাবের সুযোগ দেয়। ঠিক আছে, যে তুমি এই ক্লাবে পরবর্তীকালে খেলবে, কি জন্য 1 ইয়ারের মধ্যে তুমি এই বড় একটা ক্লাব সাইন করতে চলেছো। ওকে, তোমরা যেটা করো, ব্যানার দেখো বা ইউটিউবে ভিডিও দেখো ট্রায়ালে, তারপরে ট্রায়াল দিতে যাও, সেরকম আমিও গাইজ ভিডিও এবং ব্যানার দেখে ট্রায়াল দিতে গিয়েছিলাম। ঠিক আছে, অনেক বড় একটা ক্লাবের এবং একাডেমির ট্রায়াল দিতে গিয়েছিলাম, সেখান থেকে গাইজ আমি সিলেকশন হয়েছিলাম। ঠিক আছে, সিলেকশন হওয়ার পর আমাকে কল করা হয়, কল করা বলে তোমাকে এত টাকা লাগবে। আমি বললাম তাহলে এই এত টাকা লাগবে, আমি এখান থেকে কী কী ফ্যাসিলিটি পাবো? আমাকে এখান থেকে ফ্যাসিলিটি বলা হয়েছিল 1 ইয়ারের এগ্রিমেন্ট করানো হবে, এখান থেকে জিম, সুইমিং পুল, নিউট্রিশন, খাওয়ার দাওয়া, অনেক ভালো রুম। ঠিক আছে, এই সব কিছু বলেছিল এবং কি আমাকে ছবিও দেখানো হয়েছিল, আমাকে মোবাইলে ছবিও পাঠানো হয়েছিল। ঠিক আছে, তো আমি তাতে সব কিছু বিশ্বাস করে নি গাইজ। ঠিক আছে, আমি তো কিন্তু 1 ইয়ারের জন্য টাকা দিয়ে দিই, টাকা পে করে দিই, কিন্তু এবারে আমার কি হয়েছে, ওইখান থেকে আমি কিন্তু 1 ইয়ার যখন হতে গেল 1 মান্থ 2 মান্থ, ঠিক আছে, আমাকে বলেছিল এই স্টেডিয়ামে প্র্যাকটিস হয়, ওইখানে প্র্যাকটিস হয়, এসব নানা কথা আমাকে বলেছিল। আমি তাতে অনেক এক্সাইটেড গাইজ, এত বড় একটা একাডেমিতে আমি কিন্তু চান্স পাবো। তো কি করব, আমার ফ্যামিলিকে আমি বললাম বাড়িতে যে এরকম একটা একাডেমি, এখান থেকে লাইভ চলে আসবে, এখান থেকে সব কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, স্কুল কলেজ জিম টিম সব কিছু অল যাকে বলে। ঠিক আছে, মাথার চুল থেকে পায়ের নখ অবধি যাবতীয় সব কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়। বাড়িতে লোক রাজি, টাকা দিয়ে দিয়েছে। এবার আমি যখন ওইখানে গেলাম একাডেমিতে, গিয়ে পর দেখছি গাইজ কিছুই নেই, না জিম আছে, না সুইমিং পুল আছে, না ভালো গ্রাউন্ডে প্র্যাকটিস আছে। ঠিক আছে, তো যারা তোমরা যাতে না এই প্রবলেমে পড়ো, তার জন্য আমি কিছু টিপস দেব। ঠিক আছে, যাতে না তোমরা আমার মতন ভুলটা করো। প্রথম টিপস গাইজ, তোমরা যারা ট্রায়ালে সিলেকশন হয়েছো, তোমাদের কাছে তাদের কাছে টাকা নেবে বা তোমরা দিতে চলেছো, একটা কথা বলবো, সব কিছু ডিটেলসে জেনে নাও, কারো কথায় বিশ্বাস করো না। হতে গেলে বলতে পারো আমারও কথাও বিশ্বাস করো না। আমি তোমাদেরকে বলবো যে ওই একাডেমিটা ভালো, অ্যাডমিশন হয়ে যাও, একদমই না। ঠিক আছে, কারণ আজকের বুকে অনেক চিটিংবাজ লোক ঘুরছে, অনেক, যেটা আমি প্রবলেম হয়েছে আমার নিজের লাইফে। ঠিক আছে, আমার 2 বছর গাইজ লস, বেকার গিয়েছে। ঠিক আছে, 2 বছর, যাতে 2 বছর আমি কিচ্ছু করতে পারিনি সেরকম গাইজ, তোমাদের যেন টাইমটা না নষ্ট হয়, তার জন্য আজকের এই ভিডিওটা। ঠিক আছে, তোমরা একটু গাইজ বুঝে শুনে কিন্তু কাজগুলো করবেন এবং ভিডিওটা আগে তক দেখো, তাহলে কিন্তু আরও কিছু বুঝতে পারবে। ঠিক আছে, গরিব ফ্যামিলি এখানে ছেড়ে আসে, অনেক কষ্ট করে টাকা দাও, যাতে না টাকাগুলো লসকানো গাইজ। আমার এই টিপসগুলো প্লিজ মন দিয়ে শুনো। প্রথম কাজ, যারা তোমরা হয়তো ট্রায়াল দিয়েছো বা দিতে চলেছো, বা যারা সিলেকশন হয়ে থাকো, অনেকে ছেলের কাছে এরকম ফোন আসে
যে তোমাদেরকে এত টাকা করে লাগবে, ঠিক আছে। তো একবার বলবো, সব একাডেমি কিন্তু ভালো নয় আর সব একাডেমি কিন্তু খারাপ নয়, ঠিক আছে। সবাই সমান নয়, 5টা আঙুল কি আমাদের সমান? একদমই নয়, ঠিক আছে। তো প্রথম কাজ তোমাদের একটাই, তোমরা গার্জেনকে নিয়ে যাও একাডেমি, A to Z সব কিছু দেখবে, A to Z দেখবে, যে কথা বলে যারা এডমিশন করায়, যারা ওখানে অফিসিয়াল থাকে, যে কথা বলবে তাদের এক একটা কথা কিন্তু নোটস করে বা রেকর্ডিং করে রাখবে, তাদেরকে সব কিছু প্রুফ দিতে বলবে, ঠিক আছে। হতে পারে জিম, তোমাদের জিম কই দেখাও, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। সুইমিং পুল কই, তোমাদের সুইমিং পুল দেখাও। নিউট্রিশন, জিম, সব কিছু দেখার পর কোন স্কুলে পড়াও দেখাও, কোন কলেজে ভর্তি হতে চলেছে সেটা দেখাও, এবং কি তোমাদের এখান থেকে কি আমি পাবো অপরচুনিটি 1 বছরের জন্য, আমার 1 বছর তো আমি এখান দিতে চলেছি, কি পাবো এখান থেকে, কোন ক্লাব পাবো, এই আগে কোন ছেলে এখান থেকে উঠেছে এই একাডেমিক থেকে, ঠিক আছে। সব কিছু ডিটেলসে জেনে নিয়ে তারপরে কিন্তু গাইস টাকাটা দিও, না ছাড়া টাকা দেবে না, ঠিক আছে। 1 টাকাও দেবে না, না শুনে জেনে কিছুতে। এবং কি অনেককেই থাকে এজেন্ট, যাকে বলে এজেন্ট, যে তোমাকে আমি এরকমই এডমিশন করিয়ে দেবো, তুমি অনেক ভালো এডমিশন হয়ে যাও, ঠিক আছে। কখনো কারো কথা শুনবে না গাইজ। এখানে এগুলোকে কি বলে জানো, এখান থেকে 2 পয়সা তারা লাভ করে, 5,000 বলতে পারো, 6, যেরকম এডমিশন এখান থেকে লাভ করে, ঠিক আছে। কিন্তু তোমরা ভাবতে পারো আমাকে, সাপোজ আমাকে ভাবো, আমাকে অনেকেই ছেলে বলে দাদা এই একাডেমিতে জয়েনিং করিয়ে দাও, তুমি যেখানে আছো সেখানে, ঠিক আছে। তো আমি সেখানে গাইজ এডমিশন করিয়ে দিই, কিন্তু ওইখান থেকে আমার 2 পয়সা লাভ নেই, কেউ বলতে পারবে না, ঠিক আছে, আজ তো কেউ বলতে পারবে না, ওকে। তো আমি একটাই বলবো, আমারও কথা গাইজ শুনবে না, কারু কথা গাইজ শুনবে না, নিজের চোখের উপর না বিশ্বাস করে তারপরে গাইজ এডমিশনটা নাও, যেটা বেটার হবে। এবং বাড়ির গার্জেনকে অবশ্যই নিয়ে যাও, ঠিক আছে, অবশ্যই, ঠিক আছে। তো এবারে প্রত্যেকটা ছেলেকে এবং তাদের গার্জেনকে বোঝা উচিত গাইজ, যে না দেখলে বিশ্বাস করো না। অনেক কলকাতায় চিটিংবাজ লোক ঘুরছে, এসব নিয়ে একটা বিজনেস হয়ে গেছে ফুটবলের। প্লিজ, আমার যেমন কিছু তো টাইম নষ্ট হয়েছে, আমার কিছু কেরিয়ার গাইজ করতে পারিনি আমি কিছু, আমার আজ যদি আমি 2 বছর অন্য জায়গায় কিছু করতাম তাহলে আমি কিছু করে ফেলতাম আমার বয়সে, ঠিক আছে। আমার আজ 20 বছর, আমার 2 থেকে 3 বছর গাইজ লস্ট হয়ে গেছে, ঠিক আছে। আমি কিছু এখনো গাইজ আমার লিগ খেলবার ছিল, আমি সেই লিগ খেলতে পারি না। তো তোমাদেরও যাতে এই প্রবলেমটা না পড়ে, তাতে আমি তোমাদের জন্য আজ এই ভিডিওটা নিয়ে এসেছি, ঠিক আছে। তোমরা যদি আমার সাথে ফেস টু ফেস কথা বলতে চাও এবং কি আমার সাথে কলে কথা বলতে চাও এসব নিয়ে, তো আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিচ্ছি গাইজ, একবার কল করে নিও, ঠিক আছে। যারা এই প্রবলেমে আছো, যারা ট্রায়াল দিয়েছো, সিলেকশন হয়েছো, টাকা চাইছে, তাদেরকে আমি একটা কথাই বলবো গাইজ, তারা একদম নিজের চোখে দেখে নিয়ে যে তোমাদের কি কি আছে একাডেমিতে, কি কি নেই, তোমাদের এই একাডেমি থেকে কতগুলো ছেলে উঠেছে, কোন কোন লিগ খেলছে, সব কিছু প্রমাণ সহ না নিয়ে কেউ কিন্তু গাইজ টাকা দেবে না, ঠিক আছে। কেউ কিন্তু টাকা দিও না প্লিজ। সব কিছু যাচাই করে ডিটেলসে জেনে শুনে নিয়ে তারপরে কিন্তু গাইজ টাকা দাও, ঠিক আছে। কারণ আমার যেখানে ছিলাম আমি তার একটা কিছু তোমাদেরকে কথা বলছি, অনেক গরিব ঘরের ফ্যামিলির ছেলে, অনেক গরিব, ঠিক আছে। সেই ছেলেটা হচ্ছে কাস্টের সাঁওতাল ছেলে, অনেক গরিব ঘরের ছেলে। তার কাছ থেকে প্রায় গাইজ 40 থেকে 50 হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছিল এডমিশনের করার জন্য, যে তোকে আমি আজকে কলকাতার প্রিমিয়ার লিগ খেলাবো বলে, ঠিক আছে। তার আমাদের সঙ্গে ছিল ছেলেটা, তার 2 থেকে 3 বছর হয়ে গেল আমাদের, ঠিক আছে। 2 বছর 3 বছর আমরা এখনও প্রিমিয়ার লিগ খেলতে পারলাম না, আমাদেরকে ধরে রেখেছিল, জাস্ট আমাদেরকে ইউজ করছিল টাকার, ঠিক আছে। তো সেটাই আমি বলবো, যারা অনেকই কষ্ট করে গাইজ টাকা দেয় প্লেয়াররা, একটা প্লেয়ারকে বোঝা উচিত গাইজ, এবং যখন টাকা দেবে তার আগে সব কিছু ডিটেলসে জেনে শুনেই গাইজ টাকাটা দিও। আমি বেটার বুঝি, যেটা আমি ভালো বুঝি, ঠিক আছে। তো একটাই রিকোয়েস্ট করব, তোমরা এইসব যারাই প্রবলেমে আছো, যারা যদি ডিটেলসে কিছু জানতে চাও, তো আমার ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার আছে, একবার অন্তত তোমাকে কল করে নিতে পারো। এবং ভিডিওতে আমি তো বলে দিচ্ছি, সব কিছু অল ডিটেলস না জেনে কিন্তু গাইজ টাকা কেউ দেবে না,
বারবার কথাটা বলছি আমি, আরেকবার আমি বলছি কি কি ডিটেলস জানবে। যারা একাডেমির ওনার থাকে, যারা ক্লাবের ওনার থাকে, তারা তো বিভিন্ন কিছু মুখে বলে দেয়, অনেক কিছু বড় বড় কথা বলে, অনেক কিছু যে আমার একাডেমিতে এই আছে, আমার ক্লাবে এই আছে, ওই আছে, অনেক কিছু বলে দেয়। তাতে তোমার মনটা গাইজ কিন্তু খুশ করে দেয়, ঠিক আছে, মনটা একদম খুশ করে যায়। তুমি বলো যে কত তাড়াতাড়ি অ্যাডমিশনটা হয়ে যায়, কত তাড়াতাড়ি আমি ফ্যাসিলিটিটা পাবো, ঠিক আছে। কিন্তু ওই যে টাকাটা দিয়ে দিলে, তারপরে যখন তুমি জানতে পারলে এই একাডেমিতে কিছুই নেই, কোনোই নেই, কিন্তু তোমার টাকাটা লস্ট হবে। তোমার বাবা মাকে যখন তুমি বলতে পারবে এত টাকা কত কষ্ট করে অ্যারেঞ্জ করেছিল, তাকে কি রিটার্ন ফেরত দিতে পারবে? পারবে না। সেরকম প্রবলেমে যাতে তোমরা না পড়ো গাইজ, প্লিজ যাতে না পড়ো, সব কিছু জেনে শুনে নিয়ে কিন্তু অ্যাডমিশন নিও। আমার কথাও শুনো না, আমি বলছি যে একাডেমি বেটার, এই একাডেমিতে অ্যাডমিশন নিয়ে নাও, আমার কথাও কিন্তু গাইজ শুনো না, ঠিক আছে। কিন্তু আমিও হতে পারি তোমাদেরকে মিথ্যা কথা বলতে পারি, ঠিক আছে, হতে পারে আমিও মিথ্যা কথা তোমাদেরকে বলতে পারি, কিন্তু সেটা না চোখে দেখলে তো গাইজ বিশ্বাস করতে পারবে না তোমরাও। আমি তো অনেক কিছু তোমাদেরকে বলে দিই একাডেমিতে ওই আছে, ওই আছে, এ আছে, কিন্তু তোমরা একবার তো নিজের চোখে দেখে নাও, তারপরে কিন্তু গাইজ অ্যাডমিশনটা হও, ঠিক আছে। কিন্তু একটা কথা বিশ্বাস করবে, আমি কাউকে কোনোদিন ঠকাতে শিখিনি। আমি যে ভিডিও করছি এটা অনেকের ছেলের কাজে লাগবে, অনেকের ছেলে প্রবলেমে পড়েছে, অনেকের ছেলে বলবে দাদা সত্যি কথা বলছে, অনেকের ছেলে বলবে যে আমার নিয়ে খারাপও বলবে যে তুমি এরকমই হচ্ছ, তুমি তো একাডেমিতে ডাইরেক্ট ভিডিও করেছো ডাইরেক্ট অ্যাডমিশন করার জন্য, ডাইরেক্ট তার মধ্যে তুমি কি এখান থেকে টাকা পাবো, অনেক ছেলে বলতে পারে গাইজ, কিন্তু ঠিক আছে, তাতে কিছু ম্যাটার করে না। তো আমি তো সবাইকে একটাই কথা বলবো, তোমরা যখন আমার পাশে আছো, যখন আমি তোমাদের পাশে আছি, কিছু তো গাইজ করব, ঠিক আছে, সবার জন্য চ্যালেঞ্জ তোমাদের কথা দিচ্ছি, সবার জন্য কিছু করব, ঠিক আছে। তো একটাই কথা সবার জন্য, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিওটা সবার ইম্পর্ট্যান্ট কাজে লাগবে। তাহলে গাইজ আমাদের এই ভিডিওটা করে তোমাদের কেমন লাগলো, কেমন অনুভূতি হলো, ঠিক আছে, কেমন মনে হলো, ফিল কেমন হচ্ছে তোমাদের গাইজ, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও। এবং এই ভিডিওটা নিজেদের ফ্রেন্ডদেরকে শেয়ার করো যারা এই পরিস্থিতিতে আছে, ঠিক আছে, যারা ট্রায়াল দিতে চলেছে, যারা ট্রায়ালে সিলেকশন হয়ে আছে, ঠিক আছে, তাদেরকে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন এবং বেল আইকনটি অন করে দিন, তাহলে গাইজ ভিডিও আপলোড হতে না হতে ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আজ তোমরা আমার সাপোর্টে আছো, কিন্তু আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন যে তোমরা আমাকে এতটা ভালোবাসা সাপোর্ট করো গাইজ, ঠিক আছে। তোমরা যেমন গাইজ আমাকে ভালোবাসা দাও, তার জন্য গাইজ এই ভিডিওটা আমার নিয়ে আসা, ঠিক আছে। মেন উদ্দেশ্য আমার এটাই, যাতে না কেউ গাইজ এই কষ্ট করা জমা টাকা যাতে না কারো হাতছাড়া হয়, যাতে না কারো লাইফ নষ্ট হয়, ঠিক আছে। তাহলে ভিডিওটা প্লিজ একটু দয়া করে বলছি ভিডিওটা শেয়ার করে দাও নিজেদের ফ্রেন্ডদেরকে, এবং যারা ফুটবল খেলে প্লিজ তাদেরকে কাছে ভিডিওটা পাঠিয়ে দাও, ঠিক আছে। তাহলে আমাদের ভিডিওটা এত দূরে রইলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু প্লিজ বন্ধুর সাথে শেয়ার করো এবং নিজেদের বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করো যারা ফুটবল খেলে। আর আমাদের চ্যানেলকে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন, বেল আইকনটি অন করে দিন, তাহলে গাইজ ভিডিও আপলোড হতে না হতে ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে গাইজ টাটা, নেক্সট ভিডিওতে অনেক জলদি দেখা হচ্ছে। আর যারা যারা আমার সাথে কথা বলতে চাও কলে, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, এইসব প্রবলেম নিয়ে যদি কারো কিছু প্রবলেম হয় তাহলে আমাকে কল করতে পারো। টাটা গাইজ, নেক্সট ভিডিওতে অনেক জলদি দেখা হচ্ছে।